মডেল পুরোটা। এই যে এখানে দেখেন 5টা বেড করা আছে, রবি আছে, খরিফ আছে, খরিফ টু আছে, এগুলো ফসল লাগাইতে হবে। হ্যাঁ, এই যে আমরা দেখছি যে আপনাদের যে বেড়াতে যে করল্লা দেওয়া যাবে, সিম দেওয়া যাবে, তারপরে যে জলাবদ্ধ যে জায়গাগুলো কুদরতিরাজ কচু টচু এগুলো দেওয়া যাবে। তারপরে বেড অনুযায়ী কাজ করতে হবে, এটা আপনি রাখবেন। হ্যাঁ, আর এই বেডগুলো অবশ্যই এরপরে যখন করবেন আপনার 1 মিটার করে, ঠিক 1 মিটার, আর মাঝখানে রাখবেন 1 ফিট 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার 1 ফিট। তো আপনার পুঁই শাক যখন লাগাবেন, পুঁই শাক হবে 1 মিটারের মধ্যে অনলি 2টা লাইন। ঠিক আছে, ঢেঁড়স লাগাবেন, এই যে ঢেঁড়স যে লাগাইছেন এটা কিন্তু 5টা লাইন, ঢেঁড়স গাছগুলো বড় ওটা কিন্তু পাবেন না, 2 লাইন। 1 মিটারের মধ্যে আপনার ঢেঁড়স আসবে 2 লাইন, 30 সেন্টিমিটার পর পর একটা করে গাছ রাখবেন। কেন তো খালি লাগাইলে হবে না, ফসলটা পাইতে হবে, তাহলে তো আলো বাতাস পাইতে হবে। ঠিক আছে, তো আগে যেহেতু লাগাই ফেলছেন, যোগাযোগ করেন নাই, আর যে বীজ তো লাগাইছেন, বীজেই লাগাইছেন, সমস্যা নাই, ডাটা করছেন ভালো। এর পরবর্তী নেক্সট একটা প্লট আপনি মরিচ করবেন, মরিচ কিন্তু 2 লাইন হবে, 1 মিটারের মধ্যে 2 লাইন। ঠিক ওই যে 1 ফিট পর পর লাগাবেন। হ্যাঁ, আরও চারা নেই, যে এই চারাগুলো কিন্তু রোগ ধরে গেছে, যে ভাইরাস, স্প্রে করে দেবেন। হ্যাঁ, কারণ আপনি পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম অনুযায়ী আপনাকে ফল পাইতে হবে, ফসল পাইতে হবে। এই কী করে বলে, শরীফপুর গেছিলেন, দেখছেন তো, চেষ্টা করবেন সেরকম করার জন্য। তার শরীরপুরটাও কিন্তু আমরা করি নাই, আমাদের কাছে মনোমতো হয় নাই, আমরা আমরা যেটা করি আরও উন্নত করি। ঠিক আছে, কাগজ দেখবেন, আর মানে কি কখন কি সমস্যা হয় এটা আপনারা আমাকে ফোন দিয়ে ইনফর্ম করবেন, আমরা চলে আসবো। ঠিক আছে।